সোজা হয়ে চলেন, একদিন আপনাকে সোজা হতে হবে, একদিন সোজা হতে হবে, মরার পরে 60 হয়ে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যত বাঁকা মানুষ হোক না কেন, আজ 10 বছর যদি কারোর পা বাঁকা থাকে, তারপরেও মরার পরে সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? হে মা বোনেরা, খেয়াল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সোজা পথে চলেন, পর্দা করেন, সোজা পথে চলেন, আল্লাহওয়ালা হয়ে যান, সোজা রাস্তায় চলেন। কথা বলেন ঠিক না বেঠিক? মন কারে পিছনে তুমি ঘুরছ দিন রাতি, মন কারে পিছনে তুমি ঘুরছ দিন রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না ওই কবরের সাথী, কারে লাগিয়া কান্দ দিন রাতি, কারে লাগিয়া কান্দ দিন, কারে লাগিয়া কান্দ দিন রাতি, কার লাগিয়া কান্দতেছি, কার পিছনে ঘুরতেছি? আমার আল্লাহ দেখছে না? বলেন, আমার আল্লাহ দেখছে না? কার ভরসা করতেছি, কার লাগিয়া কান্দতেছি? কবরে চলে যাব গো মা, কবরের সাথী আমাদের কেউ? বলেন, কবরের সাথী আমাদেরকে কেউ? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা, ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা, কারে দিবা তুমি জরে ধামক, কারে দিবা তুমি জরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে, কোন দিন যেন আইসা পরে, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, কবরের মাটি ডাকবে, আমরা কবরে চলে যাব। তবে আমার মা বোনেরা, আপনারা এখানে দোয়ার জন্য, এখানে যারা মুসাফা করতে চান কালেকশনের জন্য, যারা মুসাফা করতে চান মা বোনেরা আসুন। মোনাজাতের আগ দিয়ে যারা দান করতে রাজি আছে না, আল্লাহ ডান হাতখানা দিয়েছেন কি করার জন্য? দান করার জন্য। আমার মা বোনরা আসুন, সবাই দানের জন্য হাতটি বাড়াইয়া দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখ কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা
স্বামীর সাথে আমি হজে যাবো, তাই একটু দোয়া করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, যারা দুয়ার জন্য নিবেন আসে হাতে হাতে কিছু দ্বারা দুয়ার করে মুসাফা করে যান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, যারা আমার সঙ্গে মুসাফা করবেন তারা তাদের মতো তারা এক্সট্রা মুসাফা করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহ তুমি রহমি করো নসিব করো মদিনা, নবীজিকে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না। লা ইলাহা, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, কালিমা লা ইলাহা। অন্ধকার ওই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, জীবনের মতো চলিয়া যাব আমরা আর তো ফিরে আসিব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার হাসরে আল্লাহ, মিজানে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, হে আল্লাহ সাতটি জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। সুম্মা আমিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির, হে আল্লাহ কবরের হিসাব হাসরের হিসাব আমাদের সহজ করে দিও। সুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া হবে, সবার জন্য দোয়া হবে। জি 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 জি, সবার আল্লাহর কাছে হাত বাড়ান। কার কাছে হাত বাড়াবো? কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আল্লাহ তোমার দরবার থেকে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দি দুটি হাত ভিক্ষুকের মতন তোমার শাহী দরবারে বাড়াইছি। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকে দেখো, আয় আল্লাহ আমরা গুনাহগার, আমরা গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ মাবুদ রে, জীবনের গুনাহগুলি আমাদের মাফ করিয়া দাও। রব্বুল আলামিন যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম
নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়ার থেকে আসছিলাম, এই দুনিয়ায় এসেছিলাম নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম। মাবুদ রে, আমাদের হাতে গুনাহ ছিল না, চোখে গুনাহ ছিল না, আমাদের পায়ে গুনাহ ছিল না, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ, আজকে দুনিয়াতে আসিয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আল্লাহ গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি। আল্লাহ হে মাবুদ, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের মাফ না করিয়া দাও, বলে দাও তুমি ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নাই। মাবুদ রে, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। হে মাবুদ, জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত বেপরদায় ঘুরেছি, কত তোমার নাফরমানি করেছি। আল্লাহ, আজকে জান্নাতের বাগানে বসেছি, কোরআন হাদিস থেকে আলোচনা শুনেছি। মাবুদ রে, এই কোরআন দিয়ে জীবনটা যেন গড়তে পারি। আল্লাহ, এমন মন আমাদেরকে তুমি দান করে দাও, এমন ঈমান তুমি আমাদের বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া কত বেপরদায় ঘুরেছি, কত নামাজ পড়ি নাই। আল্লাহ, আমরা গীবত করেছি, পরনিন্দা করেছি, অহংকার করেছি। আল্লাহ মাবুদ রে, জীবনে কত গুনাহ করেছি, আজকে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। এ মাবুদ, আজকে কোনো রাজার দরজায় যাই নাই, দুনিয়ায় কোনো বাদশার দরজায় যাই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় যাই নাই। ও আল্লাহ, দুনিয়ায় যদি একজনের দরজায় মানুষ সাহায্যের জন্য যায়, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, আর এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়। মাবুদ রে, তোমার রহমতের দরজা মাত্র একখানা। ও মাবুদ, তোমার এই রহমতের দরজায় আমরা তোমার আদরের বান্দি হানা দিয়েছি। আল্লাহ, তোমার রহমতের দরজায় দুটি হাত বাড়াইছি, মেহেরবানি করে তোমার ওই রহমতের দরজা থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ, আমাদের দুটি হাত তোমার রহম দিয়া ভরপুর করে দাও। মাবুদ রে, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ, বান্দারে বলো তোমার বান্দার কি উপায় হইবে। আল্লাহ, কবরে বলো তোমার বান্দার কি উপায় হইবে। আল্লাহ, কবরে যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। রব্বুল আলামিন,
আলামিন আমরা এই জান্নাতের বাগানে তওবা করেছি, আর নামাজ ছেড়ে দিব না, বেপরদায় আর ঘুরবো না, আর সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তোমার নাফরমানি থেকে আমরা তোমার নাফরমানি আর করব না। আল্লাহ আজকে থেকে আমাদের জীবনটা কোরআন দিয়ে চালানোর তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ ইবাদত বন্দেগী করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রহমতের বাণী দিয়া আমাদেরকে রহমত বর্ষিত করে দাও। মাবুদ রে, আমার মা বোনরা এখানে দুটি হাত ভিক্ষুকের মতো আমরা সবাই মিলে বাড়াইছি। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলেও তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ যে সোয়াব দান করো আল্লাহ, এই সোয়াব আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। জীবনে কতবার নবী নবী বলে কাঁদছি, রাসূল বলে কাঁদছি, নবীজির দরুদ পাঠ করেছি। আল্লাহ আল্লাহ রে, কোনোদিন আমার নবীকে স্বপ্নের মধ্যেও দেখতে পারলাম না। আমাবুত স্বপ্নের মধ্যে কত জায়গায় গেলাম, সোনার মদিনা তো দেখতে পারলাম না। মাবুদ রে, জীবনে একটাবার হলো সোনার মদিনায় যাওয়ার নসিব তুমি আমাদের করিয়া দাও। সোনার মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না, আমার সোনার নদীর সুন্দর চেহারাটা না দেখাইয়া কবরে ডাক দিও না। রব্বুল আলামিন আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসাইন হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে সওয়াব পৌঁছাইয়া দাও। সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন যেই মা ফাতেমা, ওই ফাতেমার পাক রওজায় তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, আমাদের পিতা আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীর কবরে তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যারা চলে গেছে আল্লাহ, আল্লাহ এই ঝিনাইদহ জেলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঝিনাইদহ জেলা আল্লাহ গ্রাম, আল্লাহ পয়লানপুর গ্রামে আল্লাহ যত কবরস্থান আছে আল্লাহ সব কবরস্থানের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ প্রত্যেকেরই কবর জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকেরই কবর আল্লাহ তুমি সওয়াব পৌঁছাইয়া দাও। মাবুদ রে, এই কোরআনের মাহফিলে জানি না কে বা হাত বাড়াইছে, কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই। মাবুদ কোন সন্তান এতিম চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে, আমার হাজারো কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, আমার হাজারো কাজের ভিড়ে আমার বাবাকে মনে পড়ে। আমার মা জননী কেমন আছেন ওই না মাটির ঘরে রে, মাকে মনে পড়ে। রব্বুল আলামিন এতিমরা দুইটি হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, মা আছে কবরে, বাবা আছে কবরে। মাবুদ রে, সন্তানদের চোখের পানির ওসিলায় মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে মা বোনেরা এখানে দান করেছে আল্লাহ, সেই মা বোনেদের দান মা বাবার কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ যার মা বাবা সুস্থ আছে আল্লাহ তার মা বাবাকে তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ আমার যে আপারা সবাই মিলে একসঙ্গে মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, সব আপাদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সব প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তার ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও। মাবুদ রে, যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে তাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ তাদের কবরে শান্তি দিয়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাইকে তুমি শান্তি দিয়া ভরপুর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে অনেক বিধবা মা বোনরা হাত বাড়াইছে, যাদের স্বামী কবরে চলে গেছে আল্লাহ তাদের স্বামীর কবরে জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ বিধবাদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের স্বামী বেঁচে আছে কামাই রোজগার করে, কামাই রোজগারে বরকত দিয়া দাও। আল্লাহ যাদের স্বামী রাস্তাঘাটে চলাফেরা করে আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের স্বামী অসুস্থ আছে তাদের সুস্থ করে দাও আল্লাহ। এই কোরআনের মাহফিলে আমার কত মা বোনরা অসুস্থ হয়ে হাত বাড়াইছে, আমার প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তুমি সুস্থ করে রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। আমার মা বোনরা এখানে যারা হাত বাড়াইছে, যারা গর্ভবতী আছে দোয়া চাইছে, গর্ভের সন্তানটা ভালো রেখে দিও আল্লাহ। যে সন্তানদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ সেই সন্তানগুলো এদেরকে আসমানের বালা আসমানে তুলে না, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও। কোরআনের মাদ্রাসায় পড়াবে আল্লাহ, এদের ভালো হাফেজা হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ে এখানে ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, মাবুদ রে আল্লাহ। আল্লাহ যেই মেয়েটার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, তুমি ওর ক্যান্সার রোগটা পানি করে দাও, ভালো করে দাও। তুমি তো কোরআনে বলে দিয়েছো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। মাবুদ রে যেই মায়ের সন্তান ক্যান্সার রোগে ভুগতেছে আল্লাহ, ওই মায়ের সন্তান ক্যান্সার রোগ থেকে ভালো করে দিয়া, মায়ের কলিজাটা শান্তি দিয়া, মায়ের কলিজায় শান্তি দিয়ে দাও আল্লাহ। মার কলিজা তুমি ঠান্ডা রেখে দিও, সন্তানের ক্যান্সার রোগ ভালো করে দাও আল্লাহ। দোয়া চেয়েছে আল্লাহ, তুমি শেফা দান করো আল্লাহ, বালা মুসিবত থেকে রক্ষা করো। আর আল্লাহ আরেকটা কন্যাকার অসুস্থ আছে, ক্যান্সার হয়েছে আল্লাহ, তাকেও তুমি শেফা দান করো আল্লাহ। মাবুদ রে যাদের বালা মুসিবত নিয়ে হাত বাড়াইছে আল্লাহ, বালা মুসিবত আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আয় আল্লাহ। যারা যে নিয়েতে হাত বাড়াইছে আল্লাহ, সবাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যাদেরকে সন্তানাদি হয় না তাদেরকে সন্তান দিয়া ভরপুর করে দাও, কলিজাটা ঠান্ডা করে দাও আল্লাহ। নিঃসন্তানীকে সন্তান দাও আল্লাহ। যারা অভাবী আছে, অভাবগ্রস্ত আছে, তাদেরকে শান্তি দিয়া ভরপুর করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আগামীতে যেন এরকম মাহফিল আবার করতে পারে আমার আপাদের সেই মন মানসিকতা দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে ঘরে কোরআন পড়ার তৌফিক দান করে দাও। আমার ভাই মুন্সি রবিউল ইসলামকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই মুন্সি রবিউল ইসলামের নেক হায়াত বাড়াইয়া দাও, বিপদ বালা মুসিবত তুমি দিও না আল্লাহ। বৌমা ছেলে সন্তান কন্যা সন্তান দিয়ে আল্লাহ তুমি ঘরে শান্তি দিয়া ভরপুর করে দাও, উচ্চ মর্যাদা দান করে দাও, সম্মান আরও বেশি বেশি করে বৃদ্ধি করে দাও আল্লাহ। আমার ড্রাইভারকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যে আপার ঘরে এসেছি আল্লাহ, খাওয়া দাওয়া করেছি আল্লাহ, আপার ঘরে তুমি শান্তি দিয়ে ভরপুর করে দাও। আমার আপার একটি কন্যা সন্তান, একটি পুত্র সন্তান আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। স্বামীর নেক হায়াত বাড়াই দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের শিয়রে আসবে, না জানি আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া। আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখিয়া চক্ষু উল্টা যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ আজরাইলের এই ভয়ঙ্কর চেহারাখানা আমাদের দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।